আপনারা সবাই অবগত আছেন, গতকাল বেলা ৩:১২ আমার বড় ভাই ফকির জিয়াউদ্দিন আহমেদ ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ভাই ফকির জিয়াউদ্দিন ওনার সেই কৈশোর বয়সে উনি সামাজিক সাংস্কৃতিক সংগঠক ছিলেন। স্বাধীনতা যুদ্ধে বিশাল বড় অবদান রেখেছেন ওনার। আমরা ৬ ভাই ৫ বোনের মধ্যে ফকির জিয়া ভাই সবার বড়। ওনার এক ছেলে ডাক্তার মুনতাসির আহমেদ শরফ এবং ২ মেয়ে, স্ত্রী জীবিত আছেন। ভাইজান, আমরা ফকির বাড়ির ঐতিহ্যবাহী ফকির বাড়ি আমরা একজন রত্ন হারাইছি। আমার মেজ ভাই ফকির মহিউদ্দিন আহমেদ আজ দুনিয়াতে নেই। আজকে ফকির জিয়াউদ্দিন আহমেদ অন্য কারো পরিচয় পরিচিত নন। উনি নিজ নামে নিজ গুণেই সারা বৃহত্তর মিরপুরের বৃহত্তর ঢাকা সিটিতে উনি পরিচিত ছিলেন। উনি রাজনৈতিক জীবনে জাসদ করতে উনি ওনার নীতিতে অটল ছিলেন, নীতি পরিবর্তন করেন নাই। মৃত্যুর আগ পর্যন্ত আসন ও আব্দুল রবের অনুসারী হয়ে জাসদ করে গেছে। এখানে রব ভাইয়ের সাথে গতকালকে আমার ফোনে আলাপ হয়েছে। উনি খুব অসুস্থ, সবার কাছে দোয়া চাইছেন এবং উনিও আমার ভাইয়ের জন্য দোয়া করবেন। রব ভাই সেক্রেটারি এখানে উপস্থিত আছেন। এখানে উপস্থিত আছেন ঢাকা ১৬ আসনে নমিনেশন প্রাপ্ত বিএনপি থেকে নমিনেশন প্রাপ্ত আমিনুল ইসলাম ভাই, আমিনুল হক ভাই উপস্থিত আছেন। এখানে সাবেক কমিশনার বেলাল ভাই উপস্থিত আছেন। সাবেক কমিশনার আলী ইমাম আসাদ উপস্থিত আছেন। এখানে জামাত ইসলামী থেকে নমিনেশন প্রাপ্ত যে ক্যান্ডিডেট উনি উপস্থিত আছেন। আর অন্যান্য সংগঠনের সমস্ত রাজনৈতিক সংগঠনের যারা আমার বাইরে জানাজায় শরীক হওয়ার জন্য অনেক কষ্ট করে দূর দূরান্ত থেকে কষ্ট করে আসছেন, তাদের প্রতি পারিবারিকভাবে আমরা সবাই আপনাদের কাছে কৃতজ্ঞ। আপনারা আমার ভাইয়ের জন্য দোয়া করবেন। উনি ভালো মানুষ ছিলেন, সমাজের উন্নয়ন চাইছেন। এক সময় এই সমাজের যুব সমাজের অহংকার ছিলেন ফকির জিয়া, যুব সমাজের অহংকার ছিলেন ফকির জিয়া। আজকে উনি এই দুনিয়া থেকে চলে গেছেন, আমাদেরকেও চলে যেতে হবে ২ দিন আগে আর পরে। ভাই আসেন আমরা এই জানাজা থেকে একটা শিক্ষা গ্রহণ করি যে একটা মৃত্যু আমাদেরকে কি শিক্ষা দিয়ে যাচ্ছে, যে আমাদেরকে বলে যাচ্ছে যে তোমাদেরকেও ওই কবরে একসময় আসতে হবে। তো ভাই আমরা আখিরাতমুখী হয়ে সবাই সবার জন্য দোয়া করি। আমার ভাইয়ের জন্য দোয়া করবেন। আমার ভাই ফকির জিয়াউদ্দিনের আচার আচরণের কথাবার্তায় চলাফেরা যদি কেউ কোনো কষ্ট পেয়ে থাকেন, খাস দিয়ে তাকে মাফ করে দেবেন, মন থেকে তাকে মাফ করে দেন। ভাই কেউ যদি আমার ভাইয়ের কাছে টাকা পয়সা দেন, আমরা আছি, আমার ভাতিজা সরব আছে, আমাদের সাথে যোগাযোগ করুন, ইনশাআল্লাহ আমরা পরিশোধ করার চেষ্টা করব। ভাইজান এখন সময় কম, দিনও ছোট, কিন্তু যেসব সম্মানিত ব্যক্তিবর্গ এখানে উপস্থিত আছেন তাদের মধ্যে থেকে ২-১ একেবারে কথা না বললেই নয়, যারা আমার ভাই ফকির জিয়াউদ্দিনের সাথে দীর্ঘদিন চলাফেরা করছেন। তার মধ্যে বদিউজ্জামান টুকুন ভাই আছেন। টুকুন ভাই কাজ মসজিদে থাকলে এখানে আসতে পারেন। তারপরে ইল্লাল মামা, আমাদের সম্পর্কে মামা হয়, মামা আছেন। আসাদ ভাই আছেন, আমাদের পিআই ফকির জিয়া ভাইয়ের পিআই। এখন ফকির জিয়াউদ্দিন সম্পর্কে ছোট্ট কথা কিছু বলার জন্য আমার মামা ইল্লাল মামাকে অনুরোধ করছি। ছোটবেলার বন্ধু, ছাত্র জীবনে রাজনীতি ছিল, অত্যন্ত কাছাকাছি কিন্তু জীবন আমরা পাশাপাশি থেকে বিচরণ করেছি।
ছিল জিয়া। জিয়া অত্যন্ত ভালো মানুষ ছিল, বিনম্র বিনয়ী ব্যবহার ছিল। আমরা আজকের এই দিনে তার রুহের মাগফিরাতের জন্য পরম করুণাময় দরবারে আমরা দোয়া করব, আল্লাহ যেন তাকে সন্তপ্ত পরিবারের প্রতি আমাদের আপনাদের সকলে আজকে অনেক বন্ধুরা ছুটে আসছে ফকির জিয়ার জায়গাটা দেখে মনটা ভরে গেছে। আমার ছোট ভাই এই ঢাকা 16 আসনের যিনি ধানের শীষের প্রার্থী, ক্রীড়াঙ্গনের অন্যতম সংগঠক, যার সুনাম দেশব্যাপী, তিনি নিজেও জনাব আমিনুল ইসলাম, তিনি নিজেও তার এই অত্যন্ত মূল্যবান সময় তিনি এই জানাজায় অ্যাটেন্ড করেছেন। আবার সাবেক কাউন্সিলর আলী ইমাম আসাদ সহ আমার অনেক পরম বন্ধুরা আসছে, সকলের নাম আমরা বলতে পারলাম না। অনেক হৃদয় বিদারক বক্তব্য কাজও দিয়েছে, ভাইয়ের জন্য ভাইয়ের, বন্ধুর জন্য বন্ধুর। এটাই হওয়া উচিত, এটাই থাকা উচিত। শেষ শ্রদ্ধা তার প্রতি, আমরা তার জন্য দোয়া করব। সুখ সন্ত্রাপ্ত পরিবারের প্রতি, এই ঐতিহ্যবাহী ফকির বাড়ির সকলের প্রতি আমাদের দোয়া থাকলো। আল্লাহ যেন সকলকে ভালো রাখে, আমরা যেন সামাজিক ভাবে সকলে একত্রে কাজ করতে পারি ইনশাআল্লাহ। এই দোয়া আছে। আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার বড় ভাই যে সংগঠনের সাথে দীর্ঘ বছর জড়িত ছিলেন, সেই সংগঠনের মুখপাত্র আসম আব্দুর রব ভাই আসতে পারেন নাই। ওনার প্রতিনিধি হিসাবে শহীদ উদ্দিন মোহাম্মদ স্বপন ভাইকে পাঠাইছেন, সাধারণ সম্পাদক কাকে পাঠাইছেন। উনি দুইটা কথা বলবেন, আপনাদেরকে সালাম জানাবেন। খুব সংক্ষেপে দুইটা কথা বলবেন, একটু ধৈর্য সহকারে বসি। আশেপাশের মসজিদ থেকেও অনেক মুসল্লিরা আসতেছে, দূর দূরান্ত থেকে মুসল্লিরা আসতেছে, একটু সময় লাগবে। এই ফাঁকে আমরা আমাদের কথা বসে রেখে আমাদের প্রিয় বড় ভাই, প্রিয় নেতা ফকির শেখ জিয়াউদ্দিন, যিনি প্রয়াত হয়েছেন, আমরা আমাদের শরীর মহাদেব এখানে উপস্থিত হয়েছি। অনেক সম্মানিত ব্যক্তিবর্গ আছেন। উনি আমাদের দলের নেতা ছিলেন। উনি বাংলাদেশের 7 বছরের ইতিহাসের যে গৌরব উজ্জ্বল ঐতিহাসিক ঘটনা ঘটছিল 1971 সালের মহান মুক্তিযুদ্ধ, সেই মুক্তিযুদ্ধকে সংগঠিত করবার জন্য তার পূর্ব থেকে এই লড়াই সংগ্রাম, ছাত্র আন্দোলন এবং সেই মুক্তিযুদ্ধে প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করবার মধ্য দিয়ে যে অসীম সাহসিকতার পরিচয় দিয়েছেন এবং মুক্তিযুদ্ধ পরবর্তী এমন বাংলাদেশটি মানুষের প্রত্যাশা ছিল, সেই বাংলাদেশ বিনির্মাণ করবার জন্য এই প্রথম রাজনৈতিক দলকে সমাজতান্ত্রিক দল তৈরি হয়েছিল। সেই দলের উনি নেতৃত্ব দিয়েছিলেন এবং স্বাধীন বাংলাদেশে এই দুঃসাহসিক নেতৃত্ব দেওয়ার কারণে অনেক নিপীড়ন নির্যাতনের শিকার হতে হয়েছিল ওনাদেরকে। সেই মহান ব্যক্তিটি আমাদের মাঝে নেই। আপনি জানেন, তার সেই মুক্তিযুদ্ধের আগ থেকে তার জীবনের সোনালী সময়টুকু তিনি তার নেতৃত্বে, তার পাশে থেকে এই লড়াই সংগ্রাম করেছেন। আমাদের নেতা জাতীয় বীর স্বাধীনতা পতাকা আসম আব্দুর রব, তিনিও খুব অসুস্থ, জীবন সামনে আছেন, ঘর থেকে বের হওয়ার মতো অবস্থা নেই। ফকির জিয়া তার হৃদয়ের ভেতরের একজন মানুষ, তার ভালোবাসার একজন মানুষ, তার প্রতিদিনকার সঙ্গী ছিলেন, তার প্রতিদিনকার লড়াইয়ের সাহস ছিলেন। সেই মানুষকে হারিয়ে আজকে আমাদের নেতাও অসুস্থ অবস্থায় অত্যন্ত বেদনাকাতর হয়ে আছে। আমরা আমাদের পক্ষ থেকে আমাদের দলের স্থায়ী কমিটির সদস্য এখানে এই মুক্তিযোদ্ধা মোহাম্মদ সিরাজ মিয়া, যিনি ফকির জিয়ার সঙ্গী ছিলেন, উপস্থিত আছেন। আমরা আমাদের দলের পক্ষ থেকে আজকে তারা উপস্থিত হয়েছেন, সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং এই মহান রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করছি অন্তত একটি কাজ, একটি বড়দের জাতির থেকে একটি স্বাধীন দেশ তৈরি করবার জন্য যে অবদান রেখেছেন মহান রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করছি, এর বিনিময়ে আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফেরদৌস দান করেন।
এই 7.5 কোটি বাঙালি মুক্তি সংগ্রাম তৈরি করেছিলেন, লাল সবুজের পতাকা তৈরি করেছিলেন, একটা স্বাধীন ভূখণ্ড আমাদের প্রভাব দিয়েছেন, যে সাহস এবং ত্যাগ দিয়েছেন, এই বিনিময় নিশ্চয়ই আল্লাহ আমাদের সবাইকে আমার কৃতজ্ঞতা। আমাদের নেতার জন্য দোয়া করবেন, নেতা শরীর যদি একটু ভালো থাকে আমরা সকালে ওনার জন্য দোয়া করবো। আর ওনার জীবনের কোনো যদি বিচ্ছুতি কোনো কিছু যদি আমাদের কাউকে আহত করে থাকে, আমরা ওনার পরিবার তো আছেই, ওনার পরিবারের পরে আরেকটা পরিবার হলো আমাদের দল, সেই দলের পক্ষ থেকে আপনাদের সকলের কাছে ক্ষমা প্রার্থনা করছি, আপনার কাছে ক্ষমা করে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, মসজিদে ফকির জিয়া ভাইয়ের অনেক বন্ধু উপস্থিত আছেন, তার মধ্যে মনির ভাই, হাজি মনির ভাইও আছেন, আরো অনেক বন্ধু আছেন। সবাইকে কথা বলতে কমিশনার এবং ফকির জিয়াউদ্দিন আহমেদের বিআই আলী ইমাম আসাদ ভাইকে কিছু বলার জন্য অনুরোধ করছি, সংক্ষেপে কিছু বলুন। সম্মানিত মসজিদ কমিটির কর্মকর্তাবৃন্দ, ফকির বাড়ির সকল পর্যায়ের মুরব্বিয়ান, স্নেহাস্পদ ভাই এবং আমার প্রাণপ্রিয় মুসলিমরা, আসসালামু আলাইকুম। আজকে জোহরের নামাজের পর আজকে এমনি একটি ভিন্ন অবস্থানে ঢুকে এসেছি। ফকির জিয়া জানা যায় শরীর করতে যাচ্ছে। ফকির জিয়া পূর্বে যদি বলি, ছোটবেলা থেকে যে সম্পর্ক আত্মীয়তা, সেদিন হয়তো 6 বছর 7 বছর, এগুলো একটি ইতিহাস, বিয়েটা একটা ইতিহাস। সংক্ষেপে যেহেতু জানা, আমি আর বেশি কথা বলবো না, শুধু একটু বলবো ফকির জিয়া একটি আদর্শ ছিল। ফকির জিয়া একটি বিপ্লব ছিল, আজকে নাই। আমরা সকলে তার জন্য দোয়া করি এবং ফকির বাড়ি যারা ভাই ব্রাদার আত্মীয় স্বজন যারা আছে, এদের আবার জামাই ডাক্তার সরকার সহ সকলকে যেন শোক বহন করা তৌফিক দান করেন, এই দোয়া করে আল্লাহ পাক তাকে বেহেশত নসিব করেন। ইতিমধ্যেই আপনারা শুনেছেন এই জানাজা আমাদের সাথে শরীক হয়েছে। আমাদের ঢাকা সদর আসনের ধানের শেষের প্রার্থী আমিনুল হক আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। আমি সংক্ষিপ্ত আকারে যদিও জানাজা সম্বন্ধে কথা বলতে চাই না, উনি আগেই বলেছিলেন, আমি বলবো না, তো আমি আহ্বান করবো। উপস্থিত সম্মানিত খতিব ইমাম সাহেব সহ উপস্থিত এই ফকির বাড়ির সকল সদস্যবৃন্দ এবং উপস্থিত সকল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। আমি আসলে আসাদ ভাইয়ের কাছ থেকে আমাদের এই ফকির বাড়িতে ঐতিহ্য সে সম্পর্কে অনেক কিছু আমি জেনেছি এবং আমাদের বীর মুক্তিযোদ্ধা ফকির জিয়াউদ্দিন সাহেব আমাদের মাছ থেকে চলে গেছে। আমি প্রথমেই তার রুহের মাগফিরাত কামনা করব এবং আল্লাহ পাক যাতে তাকে জান্নাতে উৎসব এবং তার পরিবারের প্রতি সমবেদনা জানাই। আল্লাহ পাক যাতে তাদেরকে সৈন্য ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন এবং আজকে তার যে দীর্ঘদিনের সহযোদ্ধা যারা ছিলেন, বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত হয়েছে, তার প্রতি যে সকলের যে ভালোবাসা, সেই ভালোবাসার কারণে আমরা
আমরা দৃঢ়ভাবে আশাবাদী, দৃঢ়ভাবে বিশ্বাস করি আল্লাহ পাক আমাদের সেই বীর মুক্তিযোদ্ধা জিয়াউদ্দিন সাহেবকে জান্নাতের উচ্চ মর্যাদা। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ভাই, আমাদের কথা বলার পালা শেষ। এখন জানাজা অনুষ্ঠিত হবে। ভাই আমাদের দোতলা তিনতলা খালি আছে, দোতলা তিনতলা খালি আছে, সবাই প্রস্তুতি নেন। এখন এই জানাজার আগে আমার ভাতিজা মুনতাসির আহমেদ, ডাক্তার মুনতাসির আহমেদ সরর খুব সংক্ষেপে কথা বলবেন, তারপরে জানাজা পড়াবেন। আমারই সেজু ভাই বর্তমান প্রতিনিধি পীরে কামেল ফকির মুসলিম উদ্দিন আহমেদ জানাজা পড়াবেন। এখন ডাক্তার মুনতাসির আহমেদ তার বাবা সম্পর্কে একটু বলবেন। আসসালামু আলাইকুম। আমি ডক্টর ফকির শেখ মুনতাসির আহমেদ, মাত্র ফকিরবাড়ি জামে মসজিদের জয়েন্ট সেক্রেটারি হিসেবে আছি। আমার বাবা আলহাজ ফকির শেখ জিয়াউদ্দিন আহমেদ, মাত্র মসজিদে সবাই ওনার সম্বন্ধে যা বলেছেন, আমার আসলে নতুন করে এখানে বলার কিছু নেই। পরিবারের থেকে বাইরের মানুষের জন্য উনি কাজ করেছেন, পরিবারের লোকজনের থেকে আপনারাই ভালো করতে পারেন। পরিশেষে আমার এইটুকুই বলা, যদি ওনার হাঁটা চলেন, আপনারা মনে কোনো কষ্ট পেয়ে থাকেন, ওনার কোনো কথাবার্তায় যদি আপনারা কষ্ট পেয়ে থাকেন, আপনারা আমাকে ক্ষমা করেন এবং আমার পরিবারের জন্য দোয়া করুন। এই শোক যেন উঠতে পারি। এবং কেউ যদি কোনো দেনা পাওনা পেয়ে থাকে, আমার চাচারা আছেন, আমার শ্বশুর আছেন, আমি আছি, আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন। আসসালামু আলাইকুম। এখন জানাজা অনুষ্ঠিত হবে। তবে মরহুমের কুরবানি আগামী